আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি আমি কায়দা থেকে শুরু করে ইনশাআল্লাহ কোরআন মাজিদ পর্যন্ত নিয়ে শেষ করব। আপনারা যারা কোরআন শিক্ষা করতে চান, ইনশাআল্লাহ আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আমি একেবারে পানির মতো সহজে আপনাদেরকে আলিফ বা তা থেকে শুরু করে একেবারে কোরআন শরীফ পর্যন্ত আজ নিয়ে যাব। আমি কথা দিলাম আপনারা খুবই সহজে কোরআন মাজিদ শিখতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি একটু বড় হবে, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনার কপাল খুলে যাবে, আমি কথা দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ আলিফ বা বা তা 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 সা সা জিম জিম হা হা খ। এটা খা যেন না হয়, ঠিক আছে? খ খ দাল দাল জাল জাল র। এটা রা যেন না হয়, র জা জা সিন সিন শিন শিন صاد صاد ضاد ضاد طا طا ظا ظا عين عين غين غين فا فا قاف قاف কাফ কাফ লাম লাম মিম মিম নুন নুন ওয়াও ওয়াও হা হা হামজা হামজা ইয়া ইয়া ইয়া। কোরআন মাজিদে আরবি 29টি হরফগুলা 3 শুরুতে আসবে। বা আসবে 3 ভাবে, তা আসবে 3 ভাবে, সা আসবে 3 ভাবে, হা আসবে 4 ভাবে, ঠিক আছে? বা 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 صاد 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 তা 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 ضاد 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 ثا 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 عين 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 نون 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 غين 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 ইয়া 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 ফা 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 জিম 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 কফ 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 হা 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 কাফ 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 খ খ খ লাম 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 সিন 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 মিম 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 শিন 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 হা 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 হা।
কোরআন মাজিদে আরবি 29টি হরফগুলা 3 শুরুতে আসবে। বা আসবে 3 ভাবে, তা আসবে 3 ভাবে, সা আসবে 3 ভাবে, হা আসবে 4 ভাবে। ঠিক আছে? এতক্ষণ আমি আপনাদেরকে কোরআন মাজিদে আরবি হরফগুলা কোন কোন শুরুতে আসবে তা শিক্ষা দিয়েছি। এখন আমি আপনাদের পরীক্ষা নিব। এই হরফটির নাম কি বলতে পারবেন? এই হরফটির নাম যারা বলতে পেরেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা বলতে পারেননি আমি বলে দিতেছি। বা জিম ফা, বা জিম ফা, সদ মিম হা, বা জিম ফা, সদ মিম হা, কাফ শিন আইন, কাফ শিন আইন, লাম বা গইন, লাম বা গইন, কাফ কফ সিন, কাফ কফ সিন, হা তা মিম, হা তা মিম, কাফ কফ সিন, হা তা মিম, দদ খ জিম, দদ খ জিম, ইয়া সা হা, ইয়া সা হা, ইয়া সা হা, হা হামজা গইন, হা হামজা গইন, ফা নুন আইন, ফা নুন আইন। আবার বা জিম ফা, সদ মিম হা, কাফ শিন আইন, লাম বা গইন, কাফ কফ সিন, হা তা মিম, দদ খ জিম, ইয়া সা হা, হা হামজা গইন, ফা নুন আইন। আরবি 29টি হরফের এগুলা বিভিন্ন শ্রুত। এই শ্রুতে এইভাবে কোরআন মাজিদে আসবে। এখন আমি আপনাদেরকে শিক্ষা দিব একটি হরফ আরেকটি হরফের সাথে মিলিত অবস্থায় আসলে আমরা কিভাবে চিনব। প্রথম আপনারা যে হরফটি দেখতে পাচ্ছেন এটি হলো বা, এটি হলো আলিফ, এটি হলো হা, এটি হলো বা। ঠিক আছে? বা আলিফ, বা আলিফ, হা বা, হা বা, হা জিম, উপরে হা নিচে জিম, হা জিম, জিম দাল, জিম দাল, মিম আইন, মিম আইন, আইন সাদ, আইন সাদ, জলাম, জলাম, লাম কাফ, লাম কাফ, হা ওয়াও, হা ওয়াও, লাম হা, লাম হা, হা মিম, হা মিম, মিম নুন, মিম নুন, লাম আলিফ, লাম আলিফ, লাম হা, লাম হা, হা ইয়া, হা ইয়া, ইয়াসিন, ইয়াসিন, কাফ বা, কাফ বা, কফ ওয়াও, কফ ওয়াও, হা মিম, হা মিম, বা হা, বা হা, ইয়া হা, ইয়া হা, তা হা, তা হা, জিম র, জিম র, খজাল, খজাল, صد عين، صد عين، ضد غين، ضد غين، فا جيم،
ফা জিম ইয়া ফা লাম হামজা। উপরে যে হরফটি আছে আরবি পড়ার সময় উপরে হরফটি ধরতে হয়, ঠিক আছে? লাম হামজা জিম হামজা। এখন আমরা আরবি জবরের উচ্চারণ শিখব। বাংলাতে আকারের উচ্চারণ যেমন পায়, আরবিতে জবরের উচ্চারণ ঠিক তেমনই পায়, কিন্তু কিছু কিছু হরফে জবর থাকা সত্ত্বেও তারা আকারের উচ্চারণ পাবে না। কোন কোন হরফটি জবর থাকা সত্ত্বেও আকারের উচ্চারণ পায় না খেয়াল করবেন, ঠিক আছে? হামজা জবর আ, আমরা এটাকে বলেছিলাম আলিফ, কিন্তু এখন বললাম হামজা। হামজা বলার কারণ হলো আলিফের উপরে জবর জের পেশ জজম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকে না, আলিফ হামজা হয়ে যায়। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, খ জবর খ, খ জবর খা হয় না, কি হয়েছে? খ জবর খ, খেয়াল রাখবেন। খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, র জবর র, খেয়াল রাখবেন, ঠিক আছে? র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, সদ জবর স, শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। আমরা এতক্ষণ জবরের উচ্চারণ শিখলাম, এখন আমরা জেরের উচ্চারণ শিখব। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, আমরা জবরের উচ্চারণ শিখলাম, জেরের উচ্চারণও শিখলাম। এখন আমরা পেশের উচ্চারণ শিখব। বা পেশ বু, ওয়াও পেশ উ, তা পেশ তু, ত পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, শিন পেশ সু, জিম পেশ জু, জাল পেশ জু, জা পেশ জু, জ পেশ জু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ খু, আইন পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, কফ পেশ কু, কাপ পেশ কু, দাল পেশ দু, দদ পেশ দু, নুন পেশ নু, র পেশ রু, গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ।
আমরা জবরের উচ্চারণ শিখলাম, জেরের উচ্চারণ শিখলাম, পেশের উচ্চারণও শিখলাম। এখন আমরা শব্দ গঠন শিখব ইনশা আল্লাহ। বা জবর বা, বা জবর বা, কি হয়েছে? বাবা, বা বা, বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জের দি, দাদি। নুন জবর না, নুন জের নি, নানি। মিম জবর মা, মিম জের মি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। খ জবর খ, লাম পেশ লু, খলু। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। বাজের বি, কাব জবর কা, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা। মিম জবর মা, আইন জবর আ, মা। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। কাব জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতাবা। কাব জবর কা, তা জবর তা, কি হয়েছে? কাতা। বা জবর বা, কাতাবা। নুন জবর না, যা জবর যা, লাম জবর লা, না জালা। র জবর র, ফা জবর ফা, আইন জবর আ, রফা আ। হামজা জবর আ, জাল জের জি, নুন জবর না, আজিনা। বা জবর বা, এটা হলো বা, এটা হলো খ। হ্যাঁ, বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বাখিলা। সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, সামিআ। হা জবর হা, মিম জের মি, দাল জবর দা, হামিদা। মিম জবর মা, র জের রি, দদ জবর দ, মারি দ। খ জবর খ, শিন জের শি, ইয়া জবর ইয়া, খশিয়া। কাব জবর কা, বা পেশ বু, র জবর র, কাবুর। ফা জবর ফা, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ফাহুয়া। কফ পেশ কু, তা জের তি, লাম জবর লা, কুতিলা। সা জবর সা, কফ পেশ কু, লাম জবর লা, সাকুলা। ত পেশ তু, বা জের বি, আইন জবর আ, তুবি আ। কফ পেশ কু, র জের রি, হামজা জবর আ, উরি আ। আমরা এতক্ষণ এক জবর দিয়ে শব্দ গঠন শিখলাম। এখন আমরা দুই জবরের উচ্চারণ শিখব ইনশা আল্লাহ। হামজার উপরে এক জবর দিলে হয় কি? হামজা জবর আ। আর দুই জবর দিলে কি হবে? হামজা দুই জবর আন। ঠিক আছে, হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন, দাল দুই জবর দান, জাল দুই জবর জান, র দুই জবর রন, জা দুই জবর জান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, সদ দুই জবর সন, দদ দুই জবর দন,
ত দুই জবর তন, জ দুই জবর জন, আইন দুই জবর আন, গইন দুই জবর গন, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, কাফ দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান। এতক্ষণ আমরা দুই জবরের উচ্চারণ শিখলাম। এখন আমরা দুই জেরের উচ্চারণ শিখব। হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের জিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের সিন, দদ দুই জের দিন, ত দুই জের তিন, জ দুই জের জিন, আইন দুই জের ইন, গইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন। আমরা দুই জবরের উচ্চারণ শিখলাম, দুই জেরের উচ্চারণ শিখলাম। এখন আমরা দুই পেশের উচ্চারণ শিখব। বা দুই পেশ বুন, ওয়াও দুই পেশ উন, ফা দুই পেশ ফুন, তা দুই পেশ তুন, ত দুই পেশ তুন, সা দুই পেশ সুন, সিন দুই পেশ সুন, সদ দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, জিম দুই পেশ জুন, জাল দুই পেশ জুন, জা দুই পেশ জুন, জ দুই পেশ জুন, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, দদ দুই পেশ দুন, আইন দুই পেশ উন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, র দুই পেশ রুন, গইন দুই পেশ গুন, ইয়া দুই পেশ ইউন। আমরা দুই জবর, দুই জের এবং দুই পেশের উচ্চারণ শিখলাম। এখন আমরা এক জবর, এক জের, এক পেশ, দুই জবর, দুই জের, দুই পেশ দিয়ে কিছু শব্দ গঠন শিখব ইনশাআল্লাহ। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, কি হয়েছে? আহাদুন। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। সদ জবর স, মিম জবর মা, দাল দুই পেশ দুন, সমাদুন। আইন জবর আ, মিম জের মি, লাম জবর লা, আমিলা। ফা জবর ফা, ত জবর ত, র জবর র, ফাতর। জাল জবর জা, হা জবর হা, বা দুই জের বিন, জাহাবিন। কাপ পেশ কু, ত
তা পেশ তু, বা দুই পেশ বুন কুতুবুন, সিন পেশ সু, র পেশ রু, র দুই পেশ রুন সুরুরুন, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, দাল জবর দা, ওয়াজাদা, মিম পেশ মু, নুন জের নি, আইন জবর আ, মুনি আ, সদ পেশ সু, হা পেশ হু, ফা দুই জবর ফান সুহু ফান, শিন পেশ সু, হা পেশ হু, বা দুই জবর বান সুহু বান, কাফ পেশ কু, ফা পেশ ফু, ওয়াও দুই জবর ওয়ান কুফু ওয়ান, লাম পেশ লু, বা জবর বা, দাল দুই জবর দান লুবা দান, ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান তু ওয়ান, দত পেশ দু, হা দুই জবর হান দু হান, শিন পেশ সু, আইন জবর আং, বা দুই জের বিন শুআবিন, জাল পেশ জু, কাব জের কি, র জবর র, জুকি র, নুন পেশ নু, ফা জের ফি, খ জবর খ, নু ফি খ। সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, আমরা এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ দিয়ে কিছু শব্দ গঠন শিখলাম। এখন আমরা জজমের উচ্চারণ শিখব ইনশাআল্লাহ। আরবি পড়ার সময় একটি হরফের সাথে আরেকটি হরফকে যুক্ত করে একত্রে পড়াকে জজমালা হরফ বলে। এই হরফগুলো আপনারা কিভাবে পড়বেন এখন আমি আপনাদেরকে শিক্ষা দেব। এই হা এই বাকে ধরছে, বার উপরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো জজম। এটির নাম কি? জজম। জজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। যেমন হা বা জবর হাব, হা বা জবর হাব। আমি অনুরোধ করব এখন আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো আপনারা খাতা কলমে লিখে রাখবেন। আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয়। কয়টি হরফের উপরে? 5টি। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয়। আর কলকলা মানি ধাক্কা দিয়ে পড়া, ঠিক আছে? এখন আমি বার উপরে একটি জজম দেখতে পাচ্ছি, তাই আমি ভাকে ধাক্কা দিব। হা বা জবর হাব, কলকলা। বা হলো কলকলা। কলকলা হরফ কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল, ঠিক আছে? হা বা জবর হাব, হা জিম জবর হাজ, জিম কলকলা। হা সদ জবর হাস, হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। এখন যেটা বলবো সেটাও আপনারা লিখে রাখুন। আরবি পড়ার সময় 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হবে। কয় জায়গায়? 6 জায়গায়। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, আর পেশের বাম পাশে জজমালা ওয়াও। আবারও বলতেছি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, আর পেশের বাম পাশে জজমালা ওয়াও। সাথে সাথে খারা জবর, খারা জের, উল্টা পেশ। এই 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হবে। হা আলিফ জবর হা, লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাও, লামিয়া জবর লাই, লাম আলিফ জবর লা। এক আলিফ টান, জবর বাম পাশে খালি আলিফ। ফার জবর ফার, ফা জিম জবর ফাজ, জিম কলকলা। ফা জিম জবর ফাজ, ফা কাব জবর ফাক, ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা। জবর বাম পাশে খালি আলিফ। বলেছিলাম না
জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, খেয়াল রাখবেন, ঠিক আছে। হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ, জিম হলো আমাদের কলকলা, হামজা জিম জের ইজ, হামজা শিন জের ইশ, হামজা ওয়াও জের ইউ, হামজা ইয়া জের ই, জেরের বাম পাশে জজমালা ইয়া, খেয়াল রাখবেন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। বা সিন জের বিস, বা র জের বীর, বা ফা জের বিফ, বা হামজা জের বি, বা ওয়াও জের বিউ, বা ইয়া জের বি, এক আলিফ টান। সিন লাম জের সিল, সিন জিম জের সিজ, জিম কলকলা, সিন তা জের সিত, সিন নুন জের সিন, সিন ওয়াও জের সিউ, সিন ইয়া জের সি, জেরের বাম পাশে জজমালা ইয়া, ঠিক আছে। কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ বা পেশ কুব, কফ ইয়া পেশ কুই, কফ ওয়াও পেশ কু। বলেছিলাম না পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে এক আলিফ টান দিতে হয়, খেয়াল করবেন। সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ, জিম কলকলা, সিন কফ পেশ সুক, কফ কলকলা, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ওয়াও পেশ সু, এক আলিফ টান। লাম বা পেশ লুব, বা কলকলা, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম র পেশ লুর, লাম ওয়াও পেশ লু, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এক আলিফ টান। এখানে দেখেন, এখানে এক জায়গায় টান হবে না, আরেক জায়গায় টান হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হবে, খেয়াল করে শুনবেন। আর জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, আর খারা জবর খারা জের উল্টা পেশ থাকলে এক আলিফ করে টান দিতে হবে, তাছাড়া তাড়াতাড়ি পড়তে হবে। কিভাবে পড়তে হবে দেখুন। বা জবর বা, বা আলিফ জবর বা, এক আলিফ টান। তা জের তি, তা ইয়া জের তি, জেরের বাম পাশে জজমালা ইয়া, এক আলিফ টান। সা পেশ সু, সা ওয়াও পেশ সু, জিম জবর জা, জিম আলিফ জবর জা, হা জের হি, হা ইয়া জের হি, খ পেশ খু, খ ওয়াও পেশ খু, দাল জবর দা, দাল আলিফ জবর দা, জাল জের জি, জালিয়া জের জি, র পেশ রু, র ওয়াও পেশ রু। বুঝতে পারছেন? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হবে। কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ থাকলে এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। এখানে দেখুন, বা জবর বা, বাতে টান নেই। লাম খারা জবর লা, লামে এক আলিফ টান। বা জবর বা, লাম খারা জবর লা, বালা। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। কাফ জবর কা, ফা খারা জবর ফা, কাফা। আইন জবর আ, সিন খারা জবর সা, আসা। সিন জবর সা, আইন খারা জবর আ, সা। ইয়া জবর ইয়া,
র খারা জবর র ইয়া র হামজা জেরে ই লাম খারা জবর লা ইলা বা জেরে বি হা খারা জেরে হি বিহি লাম জবর লা হা উল্টা পেশ হু লাহু হামজা খারা জবর আ এক আলিফ ওয়াও খারা জবর ওয়া এক আলিফ আওয়া ঠিক আছে তগ জাল খারা জবর জা এক আলিফ লাম জেরেলি কাব জবর কা জালিকা ঠিক আছে হামজা হা জবর আহ ওয়াও খারা জবর ওয়া আহওয়া তার জবর তার দদ খারা জবর দ তার দ হামজা গইন জবর আগ নুন খারা জবর না আগ না ইয়া খ জবর ইয়াখ শিন খারা জবর শা ইয়াখশা আইন ইয়া জের ই এক আলিফ টান সিন খারা জবর সা এক আলিফ টান ঈসা মিম ওয়াও পেশ মু এক আলিফ টান সিন খারা জবর সা এক আলিফ টান মুসা ঠিক আছে সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা আমরা জজমের উচ্চারণ শিখলাম আমরা জানি জজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় এখন আমরা তাজদিদের উচ্চারণ শিখব তাজদিদের উচ্চারণ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে খেয়াল করুন র বা জবর রব র বারে ধরছে র বা জবর রব বা জবর বা রব্বা সদ বা জবর সব বা জবর বা সব্বা তা বা জবর তাব বা জবর বা তাব্বা আইন দাল জবর আদ দাল জবর দা আদ্দা মিম দাল জবর মাদ দাল জবর দা মাদ্দা হা কব জবর হাক কব জবর ক হাক ক হা মিম জবর হাম মিম জবর মা হাম্মা হাম আমি এখানে গুন্নাহ করেছি গুন্নাহ কাকে বলে নাকের ভিতরে কতক্ষণ গুন গুন করে শব্দ করাকে গুন্নাহ বলে আমি এখানে গুন্নাহ করলাম কেন শুনুন আরবি পড়ার সময় নুনে অথবা মিমে যদি আপনারা তাজদিদ দেখেন তাহলে গুন্নাহ করিয়া পড়িবেন এই গুন্নাটাকে ওয়াজিব গুন্নাহ বলে আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার দরকার নাই নুনে মিমে তাজদিদ দেখিলেই গুন্নাহ করিয়া পড়িবেন হা মিম জবর হাম মিম জবর মা হাম্মা আইন মিম জবর আম মিম জবর মা আম্মা মিম নুন জবর মান নুন জবর না মান না জ নুন জবর জন নুন জবর না জন না হামদা নুন জবর আন নুন জবর না আন না মিম সিন জবর মাস সিন জবর সা মাসা সিন র জের সির র জবর র সির র সিন নুন জের সিন নুন জবর না সিন না খেয়াল করুন নুনে মিমে তাজদিদ থাকিলেই ওয়াজিব গুন্না হামজা নুন জেরে ইন নুন জবর না ইন না ওয়াজিব গুন্না সা মিম পে সুম মিম জবর মা সুম মা ওয়াজিব গুন্না কাফ নুন পেশ কুন নুন জবর না কুন না ওয়াজিব গুন্না
হা নুন পেশ হুন, নুন জবর না, হুন না। খেয়াল করছেন? আমরা বুঝলাম কি, নুনে মিমে তাজদিদ থাকিলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইয়াকে ওয়াজিব গুন্নাহ বলে। কাফ জাল জবর কাজ, জাল জবর জা, কাজ্জা। বা জবর বা, কাজ্জা বা। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদা। দাল জবর দা, আদা দা। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা। র জবর র, কদ্দা র। নুন আইন জবর না, আইন জবর আন। মিম জবর মা, না আমা। সদ দাল জবর সদ, দাল জবর দা। কফ জবর ক, সদ্দা ক। হা লাম জবর হাল, লাম জবর লা, লাম জবর লা। হাল্লালা। বার পেশ বুর, র জের রি, জা জবর জা, বুর রি জা। হা সদ পেশ হুস, সদ জের সি, লাম জবর লা, হুসিলা। হা র পেশ হুর, র জের রি, মিম জবর মা, হুররিমা। জায়া পেশ জুই, ইয়া জের ই, নুন জবর না, জুইনা। ফা আইন পেশ ফু, আইন জের ই, লাম জবর লা, ফুইলা। রবা জবর রব, বা জের বি, কাব জবর কা, রব্বিকা। সিনিয়া জবর সাই, ইয়া জের ই, দাল দুই পেশ দুন, সাইদুন। হায়া জবর হাই, ইয়া জের ই, নুন দুই পেশ নুন, হাই নুন। জিম নুন জবর জান, নুনে তাজদিদ ওয়াজিব গুন্নাহ। জিম নুন জবর জান, নুন জবর না, তা দুই পেশ তুন, জান্নাতুন। দাল র পেশ দূর, র জবর র, তা দুই জের তিন, দূর তিন। কাফ র জবর কার, র জবর র, তা দুই জের তিন, কার তিন। কফ ওয়াও পেশ কু, ওয়াও জবর ওয়া, তা দুই জের তিন, উয়া তিন। ঠিক আছে? সম্মানিত আমার দ্বীনী ভাই বোনেরা, আমরা আল্লাহর রহমতে কায়দা শেষ করে কোরআন মাজিদে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে সূরাতুল ফাতিহা শিক্ষা দেব। আর কিছু কিছু বিষয় আমাদের এখনও জানা বাকি আছে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসিন জের বিস, মিম লাম জের মিল, লাম খারা জবর লা, লামে খারা জবর একালিফ টান। আমি বলেছিলাম না যে খারা জবর খারাজের উল্টা পেশ থাকলেও একালিফ করে টান দিতে হবে। লামে খারা জবর একালিফ টান। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বললেন না। আবার আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দ লাম মোটা হয়, মোটা মানি ল। আর জের আসলে হয় ফাতলা, ফাতলা মানি লা। ঠিক আছে? আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দ লাম মোটা হবে, আর জের আসলে পাতলা হবে। মিম লাম জের মিল, লাম খারা জবর লা, বিসমিল্লাহ। হা র জের হির, এই হা মাঝখানে দুইটা হরফকে বাদ দিয়ে র কে ধরবে। মাঝখানে দুইটা হরফ বাদ যাওয়ার কারণ হলো তাজদিদের ডাইন পাশে কখনোই হরকত ছাড়া কোনো হরফ পড়া যায় না। হা র জের হির, র হা জবর রহ, হির রহ। মিম খারা জবর মা, একালিফ টান। নুন র জের নির, মানির। র জবর র, হায়া জের হি,
জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান, হি মিম জের মি, হিমি থামলে হবে রহিম, রহিমি, কিন্তু থামলে রহিম হবে কেন? আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে জবর জের পেশ যাই থাকুক সব বাতিল হয়ে যাবে, সেই হরফে মনে মনে একটি জজম চলে আসবে। এখন মিমের উপর যদি আমরা জজম দেই তাহলে হা ইয়াকে ধরবে, সাথে মিমকেও ধরবে, তাহলে কেমন হবে? হিম। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, হামিম জবর হাম, মিমে সাকিন, হামিম জবর হাম, মিমে সাকিন। মিমে সাকিনের পরে এখানে আছে দাল, মিম সাকিনের পরে শুধুমাত্র দুইটা হরফ আসলে গুণনা হবে। কয়টা? দুইটা। মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুণনা হয়, বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা হবে না। এখানে মিম সাকিনের পরে বা মিম আছে নাই, তার মানে গুণনা হবে না। হামিম জবর হাম, দাল পেশদু, আলহামদু। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লামে খারা জবর এক আলিফ টান, হা জের হি, আলহামদুলিল্লাহি। রবা জবর রব, বা লাম জের বিন, রব্বিল। আইন খারা জবর আ, এক আলিফ টান, লাম জবর লা, আলা। মিম ইয়া জের মি, এক আলিফ টান, নুন জবর না, আলামিনা থামলে হবে আলামিন। ঠিক আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। হামজার জবর আর, হামজার উপরে জবর জের পেশ কিছু আছে নাই। আয়াতের শুরুতে যদি আপনারা হরকত ছাড়া কোনো হরফ দেখেন তাহলে সেই হরফে মনে মনে জবর ধরে পড়বেন। হামজার জবর আর, রহা জবর রহ, আর রহ। মিম খারা জবর মা, এক আলিফ টান, আর রহমা। নুন র জের নির, আর রহমানির। র জবর র, হায়া জের হি, এক আলিফ টান, মিম জের মি, রহিমি থামলে হবে রহিম। আর রহমানির রহিম, আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মিম খারা জবর মা, এক আলিফ টান, লাম জের লি, কাব জের কি, মালিকি। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দাল জের মিদ, দালিয়া জের দি, নুন জের নি, ইয়াউমিদ্দিনি থামলে হবে ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, ইয়া। কাব জবর কা, ইয়াকা। নুন আইন জবর না, বা পেজবু, দাল পেজদু, না'বুদু। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ই, ওয়া ই। ইয়া আলিফ জবর ইয়া, এক আলিফ টান,
কাব জবর কা, ওয়া ইয়াকা, নুন সিন জবর নাস, তা জবর তা, আইন ইয়া জের ই, এক আলিফ টান, নুন পেশ নু, নাস্তাঈনু, থামলে হবে নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হামজা হা জের ইহ, দাল জের দি, ইহদি, নুন সদ জবর নাস, ইহদিনাস, সদ জের সি, র আলিফ জবর র, এক আলিফ টান, তলাম জবর তল, সিরাতল, মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়া জের কি, এক আলিফ টান, মিম জবর মা, মুস্তাকিমা, থামলে হবে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সদ জের সি, র আলিফ জবর র, এক আলিফ টান, তলাম জবর তল, লাম জবর লা, সিরাতাল লা, জালিয়া জের জি, নুন জবর না, সিরাতাল লাযীনা, হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, খেয়াল করুন, নুনে সাকিন, জজমালা নুনকে নুনে সাকিন বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুনে সাকিন এবং তানবিন, এখানে নুনে সাকিনের পরে আছে আইন, খেয়াল করুন, খাতা কলমে লিখে রাখুন। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্না হয় না। কয়টি হরফ? 8টি। 8টি হরফ হলো হামজা, হা, এই যে আইন, হা, গইন, খ, র, লাম। আবার বলতেছি হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই 8 হরফ আসলে গুন্না হবে না, বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ করিয়া ফরিবেন। এখানে নুনে সাকিনের পর আছে আইন, গুন্নাহ হবে? হবে না। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আম তা, আন আম, এই যে মিম সাকিন, আমরা বলেছিলাম না মিমে সাকিনের পরে শুধুমাত্র 2টা হরফ আসলে গুন্নাহ হবে, মিম অথবা বা। এখানে মিম সাকিনের পরে বা মিম নাই, তাই গুন্না হবে না। আইন মিম জবর আম, তা জবর তা, আন আম তা, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হা মিম জেরহিম, আলাইহিম, আন আম তা আলাইহিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গয়নিয়া জবর গয়, র লাম জেরিল, গায়রিল, মিম গয়ন জবর মাগ, দদ ওয়া পেশ দু, এক আলিফ টান, বা জের বি, গায়রিল মাগদুবি, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হা মিম জেরহিম, মিম সাকিনের পরে বা মিম নাই, তাই গুন্না হবে না। আলাইহিম, ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ, দদ লাম জবর দল, ওয়ালাদ দল, দদ লাম জবর দল। আমরা এখানে দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ। আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, আর পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। এখানে দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ, আবার উপরে দেখতে পাচ্ছি মোটা চিহ্ন। উপরে যদি এমন মোটা চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় 4 আলিফ টান দিয়ে পড়বেন।
আর চিকন চিহ্ন দেখলে, সাপের মতো একটা চিকন চিহ্ন দেখবেন, চিকন চিহ্ন দেখলে এক আলিফের জায়গায় 3 আলিফ টান দিয়ে পড়বেন। এখন আমরা দদকে 4 আলিফ টান দিয়ে লামকে ধরব, দল, ঠিক আছে? দদ লাম জবর দল, লামিয়া জেরেলি 1 আলিফ টান, নুন জবর না, ওয়ালা দলিনা থামলে হবে, ওয়ালা দলিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সম্মানিত আমার দ্বীনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে একেবারে আলিফ বা তা থেকে শুরু করে কোরআন শরীফ পর্যন্ত নিয়ে এসেছি। আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি কিনা আমি জানি না, তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরে মেইন বিষয়গুলো আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিতেছি। আরবি পড়ার সময় 6 জায়গায় 1 আলিফ করে টান দিয়ে পড়তে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জাজমালা ইয়া, পেশের বাম পাশে জাজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ থাকলে 1 আলিফ করে টান দিয়ে পড়ব। হরফের উপরে যদি আমরা চিকন চিহ্ন দেখি তাহলে 3 আলিফ টান দিয়ে পড়ব এবং মোটা চিহ্ন দেখলে 4 আলিফ টান দিয়ে পড়ব। আরবি পড়ার সময় যদি আমরা 5টি হরফের উপরে জজম দেখি তাহলে ধাক্কা দিয়ে পড়ব। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। ধাক্কা মানে একটা বল মাটিতে পড়ে যেমন উপরে ধাক্কা খেয়ে উঠে যায়, তেমনি মনে করেন হামজা বা জবর আব ধাক্কা হয় নাই, হামজা বা জবর আবে ধাক্কা হয়েছে, এভাবে ধাক্কা দিয়ে পড়তে হবে। আমরা আরও শিখলাম নুনে মিমে তাজদিদ থাকিলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইয়াকে ওয়াজিব গুন্নাহ বলে। নুনে মিমে তাজদিদ থাকিলে আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার দরকার নাই, আমরা গুন্নাহ করিয়া পড়িব। আমরা আরও শিখলাম মিমে সাকিনের পরে, মিম সাকিন দজমালা মিমকে মিমে সাকিন বলে। মিমে সাকিনের পরে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 2টি হরফ আসলে গুন্নাহ হবে। কয়টি? 2টি হরফ হলো বা অথবা মিম। 2 হরফ আসলে গুন্নাহ হবে, বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ হবে না। আমরা আরও শিখলাম নুনে সাকিন এবং তানবিন। মিম সাকিনের পরে 2 হরফ আসলে গুন্নাহ হয় না, বা মিম। আর নুনে সাকিন এবং তানবিনের পরে 8টি হরফ আসলে গুন্নাহ হয় না। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ করিয়া পড়িতে হবে। সম্মানিত আমার দ্বীনী ভাই বোনেরা, আমি আপনাদের জন্য অনেক কষ্ট করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সব সময় আমার পাশে থাকার জন্য চেষ্টা করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।